নমস্কার, আমি তুহিনা আর একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, কাল রাতি থেকে বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে। ভোরবেলা ভালোই বৃষ্টি পড়ছিল, যখন রাতুল স্কুল আসতে গেল যেভাবে বৃষ্টিটা শুরু হয়েছিল। তো যাই হোক, আমার যে কটা ইনডোর প্ল্যান্ট আছে বা আমার আউটডোর প্ল্যান্ট আছে সব কটা আমি চেষ্টা করি বৃষ্টির জলে খুব ভালোভাবে চান করাবো। বৃষ্টির জল আর রোদ দুটোই দরকার আমাদের যে কোনো গাছে। বাট 2025-এ যেভাবে বৃষ্টিটা হচ্ছে, মনে হচ্ছে কিছু কিছু গাছ অলরেডি নষ্টও হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভাবছি ব্রেকফাস্টে গরম গরম ডিম অমলেট আর ব্রেড খাওয়া যাক। তো জানো তো, এই টাইমটা আমি একদমই ফ্রি থাকি, মানে যে যা নিজে নিজের কাজে বেরিয়ে যায়, অফিস বেরিয়ে যায়। তো এই টাইমটা বলা যেতে পারে ফ্রি টাইম। যে কোনো ভাজাভুজি জিনিস আমার সব থেকে ভালো লাগে ওই সর্ষে তেলে ভেজে খেতে। আমার ওই রিফাইন অয়েল, অলিভ অয়েল বা বাটারে আমি একদমই প্রেফার করি না। রান্নাবান্নাও হলে আমি বেশিরভাগ চেষ্টা করি সর্ষে তেলে করার, মানে আমার ভালো লাগে। তো এই টাইমটা একদমই ফ্রি থাকি, তো পছন্দ মতো নিজের ব্রেকফাস্ট করি, এনজয় করি। মাও চলে যায় পুজো করতে, পুজো টুজো করে আসার পর মাও ব্রেকফাস্ট করে। তারপর তো বাড়িতে ছোটো মোটো কাজ সব কিছুই থাকে। তো আর দুদিন পরে দুর্গাপুজো আসে, তার আগে ভাবছি যে সব কাজগুলো মানে ছোটোগুলো আছে, যেমন ওই র্যাক ফ্যাকগুলো পরিষ্কার করার, এইগুলোকে করব। তো বাইরে যেহেতু এখন কাজ করতে পারবো না, একদমই বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে তো এতটাই বেশি চড়া রোদ হয়ে যাচ্ছে যে বাইরে যেতে ইচ্ছা করছে না। তো বাড়ির যেসব কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব। আমি যখন ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম, তো রেগুলার বেশি আমি কুকিং ব্লগ রিলেটেড আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো অনেক রেসপন্স পেয়েছি, এখনও মাঝে মাঝে আমি শেয়ার করি। তো আমি ভাবছি মাঝে মাঝে আমার ডেলি ব্লগ রুটিনও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকজনকার এইটা ধারণা যে ব্লগ বানাচ্ছে যে কি একটা বাজে, না ভাই, ব্লগটা কোনো বাজে জিনিস নয়। ব্লগ দেখাও ভালো, ব্লগ করাও ভালো। তো তুমি তোমার কিছু ভালো ভালো মোমেন্টস তুমি সকলের সঙ্গে শেয়ার করছো। হ্যাঁ, কিছু কিছু জিনিস তোমাকে প্রাইভেসি রাখতে হবে। তো যাই হোক, এই যে বই খাতাগুলো দেখছো, এগুলো সব কিছু মায়ের ঘরে, মানে মায়েরই গল্পের বই আছে, সব র্যাক থেকে বার করে পরিষ্কার করে এগুলো আবার সুন্দর করে অর্গানাইজ করে রাখবো। এই যে ফটোটা দেখছো, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর তার সঙ্গে আমার হাজব্যান্ডের অন্নপ্রাশনের পিকচার। তো বেশ ভালো লাগে, এই পিকচার্সগুলো মায়ের ঘরেই থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আগেকার দিনে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একদম ওই অন্নপ্রাশনের ছবি। তো এগুলোও সুন্দর করে পরিষ্কার করে অর্গানাইজ করে রাখবো। তো আমি ওই যে ভাবছি ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ রুটিন শেয়ার করব, ভালো লাগলে বলো। আর দেখো, রাতুল আসার সময়ও হয়ে গেছে, তো স্কুল থেকে রাতুল চলেও এসেছে। এবার দুদিন টান এখন ছুটি, মানে স্যাটারডে সানডে। তো পুরো ফোকাসটা তো রাতুলের ওপরই থাকে আমার সকাল থেকে রাত অবধি। আর যখন আমি ওই যে জব করতে যেতাম, একদমই বাড়িতে সেভাবে কাউকে টাইমটা দিতে পারতাম না। তো এখন বলা যেতে পারে পুরো ফোকাসটা রাতুলের ওপর। আর অনেকেই ভাবো যে বাড়িতে কী এমন কাজ আছে, বাড়িতেই অনেক কিছু কাজ আছে। বাইরে যারা যায় তাদেরও কাজ থাকে, আমাদেরও কাজ থাকে, সব কিছু টাইমলি মেনটেন করে সব কিছুর রেসপন্সিবিলিটি তোমাকে করতে হবে। তো আজকের রেসিপিতে ছিল ধোকার ডালনা, মানে দুপুরের লাঞ্চের মেনুর কথা বলছি, আর তার সঙ্গে মুগের ডাল। যেদিন নিরামিষ হয় আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে ধোকার ডালনা দিয়ে ভাত। রাতুলকে একটুখানি পড়তে বসালাম, পড়ে টরে উঠে তারপরে আমরা দুজন একটুখানি রেস্ট করব, আবার সন্ধেবেলায় তোমাদের সঙ্গে গল্প হবে। আসি, দেখা হবে অন্য একটা ব্লগে। ব্লগটা ভালো লাগলে লিখে জানিও।